ডাইনোসরও একটি শিকার খুঁজে পেল, আর সেই শিকারটি খেয়ে ডাইনোসর তার গুহার দিকে ফিরে এলো। হঠাৎ ডাইনোসরের চোখ চলে গেল তার ডিমের দিকে। সে দেখলো একটা পাজি শিয়াল তার ডিমের ভিতরে মাথা ঢুকিয়ে ডিম খাচ্ছে। শিয়ালের এমন কাণ্ড দেখে ডাইনোসর গর্জন করে বলল, একটি জঙ্গলে সকল প্রাণী একসাথে মিলেমিশে বাস করত। অকারণে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীকে আক্রমণ করত না। সেই বনের রাজা ছিল সিংহ মহারাজ। সিংহ মহারাজ আইন করেছিল অবলা প্রাণীকে যেন কেউ হত্যা না করে। আমার এই আইনের কারণে আজ এই জঙ্গলে এত সুখ। কেউ যদি আমার আইন অমান্য করে তাহলে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিব। এই বনেই থাকতো একটি দুষ্টু শিয়াল। শিয়ালটি ছিল খুব চালাক। সে রাজা মশাইয়ের আদেশ মানতে রাজি ছিল না। একদিন গাছের নিচে শুয়ে শুয়ে বলে, এই বেটা সিংহের জন্য আমি কতদিন হলো পেট পুড়ে খেতেই পারছি না। লোকালয়ে শিকার করতে গেলে গৃহস্থের লাঠির ডাং খেতে হয়। এভাবে আর কতদিন না খেয়ে থাকবো আমি? শিয়াল যখন এসব কথা বলছিল তখন সেখানে একটি ছাগল চলে আসে। আর এভাবে না খেয়ে আমি আর কষ্ট করতে পারবো না। আজ এই ছাগলকে খেয়ে আমি আমার পেট পুজো করব। এই বলে শিয়াল আস্তে আস্তে ছাগলের কাছে যায় আর ছাগলের ঘাড় কামড়ে ধরে। ঠিক তখনই সেখানে চলে আসে এক হরিণ আর হাতি। তোর এত বড় সাহস! রাজামশাইয়ের হুকুম অমান্য করে ছাগলটিকে খেতে ধরেছিলি? মানে? রাগ তোর মানে? চল রাজামশাইয়ের কাছে, রাজামশাই তোর বিচার করবে। হাতির কথা শুনে শিয়াল মনে মনে ভাবে, এখন বিপদে পড়লাম রে বাবা। হাতি আর হরিণকে কি এখনই আসতে হলো? এখন যদি হাতি আর হরিণ আমাকে রাজামশাইয়ের কাছে ধরে নিয়ে যায় তাহলে তো রাজামশাই আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। তার চেয়ে ভালো হবে এখান থেকে পালিয়ে অন্য বনে চলে যাই। যেমন ভাবা তেমন কাজ। এই কথা বলেই শিয়াল দিল দৌড়। এই পাজি শিয়াল, কোথায় যাচ্ছিস? তারা তারা বলছি। এসব বলে হরিণ আর হাতি ও শিয়ালের পিছু পিছু দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল নদী পার হয়ে অন্য বনে চলে যায়। এদিকে হরিণ আর হাতি শিয়ালকে ধরতে না পেয়ে তারা তাদের বনে ফিরে আসে। যাক বাবা, প্রাণী তো বাঁচলাম। এই বনে থাকার একটা ব্যবস্থা করতে হবে। অনেক পথ পেরিয়ে আসলাম, ক্ষুধায় পেট চোচো করছে। ক্ষুধার জ্বালা যে আর সহ্য করতে পারছি না। দেখি তো সামনে কোনো খাবার পাই কিনা। এই বলে শিয়াল বনের এদিক ওদিক খাবার খুঁজতে শুরু করলো। কিন্তু শিয়াল কোথাও কোনো খাবার খুঁজে পেল না। কি ব্যাপার, এই বনে তো কোনো শিকার খুঁজেই পাচ্ছি না। পুরো বনটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। শিকারগুলো সব গেল কোথায়? এই বলে শিয়াল আবারও শিকার খোঁজা শুরু করে। অন্যদিকে এই বনে ছিল এক ভয়ঙ্কর ডাইনোসর। ডাইনোসর ইতিমধ্যে এই বনের অনেকগুলো শিকার খেয়ে ফেলেছে। তাই বাকি শিকারগুলো ডাইনোসরের ভয়ে এই বন থেকে পালিয়ে গেছে। এজন্য এই বনটা এখন শিকার শূন্য হয়ে পড়েছে। এ বনে মনে হয় দুটো ডিম দিয়ে আমি ভুলই করলাম। বনে তো এখন কোনো শিকার পাওয়াই যায় না। এখন আমি খাবো কি? আর ডিম ফুটে যখন বাচ্চা বের হবে তখন ওদেরই বা খাওয়াবো কি? এখন তো আমি এই ডিম দুটো নিয়ে অন্য কোনো বনে যেতেও পারছি না। একটা কাজ করতে হবে, ডিম ফুটে ছানা বের হলেই ছানাদের নিয়ে আমি এ বন থেকে অন্য বনে চলে যাব। এখন তো অনেক ক্ষুধা লেগেছে। যাই দেখি কোনো বনে ছোটখাটো শিকার খুঁজে পাই কিনা। এই বলে ডাইনোসর শিকার খুঁজতে চলে গেল। এদিকে পাজি শিয়ালও শিকার খুঁজতে খুঁজতে ডাইনোসরের গুহার দিকে চলে আসে। আর
আর সেখানে দেখে দুটো বড় বড় ডিম পড়ে আছে। ও মা, এই আমি কি দেখছি? এই এত বড় ডিম, এত বড় ডিম তো আমি বাপের জন্মেও দেখিনি। যাই হোক, এখন আর কষ্ট করে শিকার খুঁজে লাভ নেই। এই দুটো ডিমের মধ্যে একটা ডিম খেলেই আমার পেট ভরে যাবে। যাই, একটা ডিম ফাটিয়ে খাওয়া শুরু করি। এই বলে শিয়াল একটা ডিম ফাটিয়ে খাওয়া শুরু করে দিল। এদিকে ডাইনোসরও একটি শিকার খুঁজে পেল, আর সেই শিকারটি খেয়ে ডাইনোসর তার গুহার দিকে ফিরে এলো। হঠাৎ ডাইনোসরের চোখ চলে গেল তার ডিমের দিকে। সে দেখলো একটা পাজি শিয়াল তার ডিমের ভিতরে মাথা ঢুকিয়ে ডিম খাচ্ছে। শিয়ালের এমন কাণ্ড দেখে ডাইনোসর গর্জন করে বলল, এই পাজি দুষ্টু শিয়াল, তোর এত বড় সাহস! তুই আমার গুহায় এসে আমারই ডিম খাচ্ছিস? দাঁড়া, তোকে আমার ডিম খাওয়া বের করছি। ওরে বাবা রে, এটা তো দেখছি এক ভয়ঙ্কর ডাইনোসর। তার মানে কি আমি ডাইনোসরের ডিম খেয়ে ফেলেছি? এখানে আর এক মুহূর্তে দেরি করা যাবে না, পালাই আমি এখান থেকে, নয়তো আমার রক্ষে নেই। এই কথা বলেই তো শিয়াল দিল দৌড়, আর ডাইনোসরও শিয়ালের পিছু পিছু দৌড়াতে থাকলো। দৌড়াতে দৌড়াতে শিয়াল নদী পার হয়ে অন্য বনে চলে গেল। দুষ্টু পাজি শিয়াল কোথাকার, তোকে শুধু আরেকবার আমি এই বনে পাই, তখন তোকে আমি আলুর মতো ভর্তা করে খাবো। তো বন্ধুরা, পাজি শিয়াল আবারও অন্য বনে গিয়ে কার ফাঁদে পড়বে তা যদি তোমরা জানতে চাও, তাহলে পরবর্তী ভিডিওটি দেখতে ভুলো না। বন্ধুরা, আমাদের এই ডাইনোসরের গল্পগুলো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমরা যখনই ডাইনোসরের নতুন কোনো গল্প ছাড়বো তখনই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।